আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা jQuery সিরিজটি শুরু করতে যাচ্ছি। তবে jQuery কী এবং কেন আমরা শিখব এবং কোথায় কোথায় আর ব্যবহার করা হচ্ছে সে সমস্ত বিষয় নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করতে চাই। কেননা আপনারা অনেকে ইন্ট্রোডাকশন কথাগুলো পছন্দ করেন না, তবে অনেক সময় ভাইভাতে কিন্তু আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। তবে যারা শেখার জন্য এসেছেন তারা অবশ্যই এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। তো জাস্ট jQuery কি? jQuery হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি। তো জাভাস্ক্রিপ্টের কিন্তু প্রচুর পরিমাণ লাইব্রেরি রয়েছে, React.js বলেন বা আমাদের jQuery বলেন। তবে হচ্ছে আমাদের jQuery যেটা রয়েছে, এই jQuery হচ্ছে আমাদের একটি লাইব্রেরি। তবে অনেকে কিন্তু ভুল করে থাকেন, অনেকে সেই ভুলটা হলো jQueryকে আপনারা ফ্রেমওয়ার্ক বলে থাকেন, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বলে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক না, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি। তো jQuery অ্যাকচুয়ালি লাইব্রেরি বলতে আমরা কি বুঝি? তো লাইব্রেরি বলতে আমি আমার বাংলা ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখেন, যখন আমরা রেস্টুরেন্টে যাই তার পরবর্তীতে আমরা কিন্তু খাবার অর্ডার দিই। তো খাবার অর্ডার দেওয়ার পর তারা কিন্তু আমাদেরকে কি করে, কিছুক্ষণ পর সেই খাবারটা পরিবেশনা করে। সুতরাং এই যে তারা আমাদেরকে পরিবেশনা করলো, তারা কিন্তু আমাদেরকে রান্না করে নিয়ে এসে পরিবেশনা করলো, তাই না? তার ব্যাক এন্ডে কিন্তু প্রচুর কাজ করছে তারা সেটাকে রান্না করলো, তার পরবর্তীতে যা যা রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলো দিয়েই কিন্তু তারা আমাদেরকে পরিবেশনা করলো। সুতরাং আমরা জাস্ট এই যে আমাদের রেডি করা খাবারটাই আমরা পেলাম, তারা আমাদের খাবারটা কিন্তু রেডি করে দিল। সুতরাং এইটাই হচ্ছে আমাদের লাইব্রেরি। জাভাস্ক্রিপ্টের অসংখ্য লাইব্রেরি রয়েছে। তো এই যে আমাদের jQueryতেও কিন্তু সে সমস্ত লাইব্রেরি নিয়েই কাজ করা হয়ে থাকে। সুতরাং আমাদেরকে কিছু তারা রেডি করে দিচ্ছে। এই যে খাবার পরিবেশনা যেমন আমাদেরকে দিল, তারাও কিন্তু আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কী করছে, এখানে জাভাস্ক্রিপ্টের ব্যাকএন্ডে প্রচুর কাজ হয়ে জাস্ট ছোট্ট একটি লাইন আমাদেরকে দিচ্ছে, যেটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। সুতরাং আমাদেরকে তারা রেডি কিছু ফাংশনালিটি বলুন বা রেডি কিছু কাজ বলুন, তারা আমাদেরকে দিচ্ছে। সুতরাং এইটাই হচ্ছে আমাদের লাইব্রেরি। তো এই যে jQuery যে লাইব্রেরিটা রয়েছে, এটা আমাদের প্রোগ্রামকে অনেক সহজ করে তোলে এবং আমাদের যে jQuery রয়েছে সেটা শেখাটা অনেক সহজ। তো এবার আসি, jQuery শেখার পূর্বে আমাদের কী কী জিনিস আমাদেরকে জানতে হবে বা কী জানা আমাদের প্রয়োজন। তো অবশ্যই HTML কিন্তু আমাদের প্রয়োজন, তবে CSSও কিন্তু আমাদের প্রয়োজন। তবে জাভাস্ক্রিপ্টে যে সমস্ত বেসিকগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের প্রয়োজন, এবং DOM সম্পর্কেও আমাদেরকে একটি ভালো আইডিয়া থাকতে হবে, তাই না? তো জাস্ট আমাদেরকে এই সমস্ত বা এই কয়েকটা জিনিস জানলে আমাদের চলবে। তো লক্ষ্য করে দেখেন কী কী করা যায়। এই যে আমরা জাভাস্ক্রিপ্ট jQuery আমাদের যে লাইব্রেরি, সেটা দিয়ে আমরা জাস্ট কী করতে পারবো এইটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। HTML এর DOM ম্যানিপুলেশন করতে পারবো, CSS এর ম্যানিপুলেশন করতে পারবো, HTML এর ইভেন্ট মেথড করতে পারবো, ইফেক্ট এবং অ্যানিমেশন। তো jQuery দিয়ে কিন্তু প্রচুর ইফেক্ট এবং অ্যানিমেশন তৈরি করা যায়। তার পরবর্তীতে শুধু তাই নয়, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তার পরবর্তীতে jQueryর সাথে অ্যাজাক্স যেটা রয়েছে সেটা আমাদের খুব ফ্রেন্ডলি কাজ করে থাকে এবং ইউটিলিটি আমরা করতে পারবো। তো কেন jQuery আমরা ব্যবহার করব এবং jQuery কোন কোন প্রতিষ্ঠান ব্যবহার করছে সেটা জাস্ট একটু দেখেন। তো গুগলের মতো একটি প্রতিষ্ঠান সে কিন্তু jQuery ব্যবহার করছে, মাইক্রোসফটের মতো একটি প্রতিষ্ঠান সে কিন্তু jQuery ব্যবহার করছে, IBM বলুন, নেটফ্লিক্স বলুন, এছাড়া আরও অনেক কিছু রয়েছে যারা কিন্তু আমাদের jQuery দ্বারা সাইটগুলো পরিচালনা করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন jQuery আমাদের একটি ফেমাস লাইব্রেরি। তো এই যে jQuery, সুতরাং আমরা যে সিরিজটি শুরু করতে যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমাদের jQuery সিরিজ। তো জাস্ট আমরা এতটুকুই আমাদের ইন্ট্রোডাকশন কথাটা ছিল। তো জাস্ট jQuery কি, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তার সঙ্গে লাইব্রেরি কি সেটাও আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তার পরবর্তীতে jQuery শেখার পূর্বে কী কী জিনিস আমাদের প্রয়োজন সেটাও আমি আপনাদেরকে জানাতে পেরেছি, এবং কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা হচ্ছে এবং আমরা কী কী শিখব সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিও টিউটোরিয়াল থেকে আলোচনা শুরু করে দিয়েছি। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে jQuery জাস্ট আমরা শুরু করে দেব। ধন্যবাদ সকলকে।